কি ভাবছেন হ্রদটি অনেক সুন্দর, একদম সবুজ ছায়াময় একটি জায়গা, ঠিক না? কিন্তু এই হ্রদই পাহাড়ি এই এলাকার এই সুন্দর হ্রদটি 5,000 মানুষের মৃত্যুর কারণ। কিভাবে? চলুন আজকের ভিডিও শুরু করা যাক। 37 বছর আগের একদিন, সাল 1986, দিনটা 21 আগস্ট। উত্তর পশ্চিম ক্যামেরুনের লেক নিউসের দিক থেকে অদ্ভুত গর্জন ভেসে এলো। জলের শব্দ নয়, বজ্রপাত নয়, রাতের খাবার খেয়ে ঘুমোতে যাওয়ার সময় দিগন্ত কাঁপানো এক গর্জন। স্থানীয় কৃষক ইফ্রিয়াম চেয়ে এই লেক নিউসের কাছাকাছি থাকতেন। হ্রদের কাছে এক পাহাড়ের টিলার গায়ে মাটির ইটের তৈরি বাড়ি তার ঠিকানা। রাত 9টার দিকে ভয়ঙ্কর এই গর্জন শুনতে পেলেন। কিসের থেকে এই আওয়াজ তার কুল কিনারা না পেয়ে ফের শুয়ে পড়েন ইফ্রিয়াম। পরের দিন ঘুম থেকে উঠে কাছাকাছি এক জলপ্রপাতের দিকে যান। একটা আস্ত জলপ্রপাত, গতকাল যা ছিল একদম ঠিক, বয়ে গিয়েছে সশব্দে। আশ্চর্যজনক ভাবে শুকিয়ে গেছে সেটি। আরো অদ্ভুত হচ্ছে, পুরো জায়গাটি ভয়ঙ্কর ভাবে শান্ত। পাখি বা কোনো প্রাণী, এমনকি পোকামাকড়েরও কোনো শব্দ শোনা যাচ্ছে না। এক এমন পরিস্থিতি। আতঙ্কিত হয়ে তিনি হ্রদের ধারে তার গ্রামের দিকে নেমে যেতে থাকেন। যতই নামতে থাকেন ততই আর্তনাদ কানে আসে তার। হালিমা সুলে, গবাদি পশুপালক, ওই গ্রামেই বাস। দু চোখ টিকরে বেরিয়ে আসে তার। হ্রদের ধারে দাঁড়িয়ে মরিয়া হয়ে ইফ্রিয়াম চেয়ের দৃষ্টি আকর্ষণ করতে থাকে হালিমা। তার চারপাশে ছড়িয়ে আছে তার পরিবারের 31 জন সদস্যের মৃতদেহ এবং 400টি মৃত গবাদি পশুর দেহ। মৃতদের উপর কোন মাছি অবধি ছিল না, কারণ যে মাছি বসেছিল সেগুলিও মারা যায়। হালিমা একা নন। লেক নিউসের ওই গর্জনের পরের দিন সকালে হ্রদের 25 কিলোমিটার জুড়ে 1746 জন মানুষ এবং 3500টিরও বেশি গবাদি পশুকে মৃত অবস্থায় পাওয়া যায়। শুধু হালিমাই নয়, হালিমার মতো বাকিদের গল্প খানিক একই। 56 জনের বড় পরিবার ছিল তাদের। 53 জনই মারা যান। কোনো যুদ্ধ নেই, বোমা গুলিগুলা কিছু নেই, অথচ চারিদিকে থই থই মৃত্যু। ওই গ্রামের নিচের গ্রামে আরো কয়েকশো লোক মারা পড়েন। রাত 9টা নাগাদ যখন সেই গর্জন শোনা যায়, মোটামুটি ভাবে যে যেখানে ছিল মারা যায়। কিভাবে? একমাত্র পচা ডিমের গন্ধ এবং মৃত ও জীবিতদের শরীরে অদ্ভুত কিছু চিহ্ন ছাড়া আর কোনো সূত্র মেলে না। বেঁচে যাওয়া একজন, যার নাম ছিল মনিকা। মনিকা জানিয়েছিলেন, তার যখন ঘুম ভাঙে দেখেন বা হাতে পোড়া দাগ, তবে কোনো ব্যথাই নেই, কিন্তু হাতটা দেখে মনে হবে যেন ক্ষতের কারণে প্রায় পচে গেছে। রাতারাতি কি যে ঘটলো কারো কাছেই পরিষ্কার ছিল। কেউ ভাবলো রাসায়নিক আক্রমণ, কেউ স্মরণ নিল কুসংস্কার। তবে কি কুসংস্কারের সব? যারা প্রাণে বেঁচে গিয়েছিলেন বেশিরভাগই এলাকা ছেড়ে পালাতে চাইলেন। অধিকাংশই জানিয়েছিলেন পরিবারের সদস্যরা মেঝেতে ঘুমাচ্ছিল, যে যেখানে শুয়েছিলেন সেখানেই মারা যান। দেখা যায় অদ্ভুত এক গতিতে হ্রদ থেকে গ্যাসের মেঘ বেরিয়েছে। কিছু মানুষ অজ্ঞান হয়ে পড়ে। পরের দিন জেগে দেখেন চারপাশে কেবল মৃতদেহ। তবে এখানেই শেষ নয়। এই ভয়াবহ মর্মান্তিক ঘটনার তত্ত্ব তালাশ করতে বিজ্ঞানীরা দৌড়ান লেক নিউসে। সর্বত্র ছিটিয়ে ছড়িয়ে থাকা মৃতদেহ। হ্রদটি নীল থেকে লাল হয়ে গিয়েছে। যারা বেঁচে ছিলেন তাদের মধ্যে অনেকেই বমি, ডায়রিয়া ও হ্যালুজিনেশনে ভুগছিলেন, যার সবকটি ছিল কার্বন ডাই অক্সাইড বিষক্রিয়ার লক্ষণ। লেক থেকে নমুনা নিয়ে তা বিশ্লেষণ করে ওই ঘটনার কারণ জানা যায় অবশেষে। লেক নিউসে একটি আগ্নেয়গিরির গর্ত তৈরি হয়েছিল। এবার আসল কাহিনী বলা যাক। লেক নিউস এই আগ্নেয়গিরি গর্তে তৈরি হয়েছিল। এই গর্ত থেকে কার্বন ডাই অক্সাইড উৎপাদন হচ্ছিল। সাধারণত আগ্নেয়গিরির হ্রদে এই গ্যাস তখনই নির্গত হবে যদি জলটি বহমান হয়। লেক নিউস অস্বাভাবিকভাবে স্থির ছিল। ফলস্বরূপ কয়েক দশক ধরে পলিতে কার্বন ডাই অক্সাইড তৈরি হয়েছিল, যার কথা কোনো দিনও কেউ টের পাননি। সেই দিন হ্রদে ঠিক কি এমন ঘটেছিল তা জানা যায়। ভূমিধস দেখা দেয় নাকি হঠাৎ গ্যাস মিশ্রিত হয়েছিল জানা যায় না। তবে প্রায় 20 সেকেন্ডের মধ্যে প্রায় 1.2 ঘনকিলোমিটার এলাকা জুড়ে কার্বন ডাই অক্সাইড গ্যাস ছড়িয়ে পড়ে, শ্বাসরোধ করে ফেলে মানুষের, পশু পাখি। গ্যাসটি আশেপাশের বাতাসের চেয়ে ঘন, তাই উঁচু জমিতে যাদের বাড়ি ছিল প্রাণে বেঁচে যান। এই সমস্যাটি একমাত্র লেক নিউসে ঘটেছে এমন নয়। ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গো এবং রুয়ান্ডার মধ্যবর্তী কিভু হ্রদ নিউসের চেয়েও অনেক বড় এবং অনেক বেশি ঘনবসতি এলাকা। গবেষণায় দেখা গেছে এই ধরনের ঘটনা প্রতি 1000 বছর পর বা তার উপরে সংঘটিত হয়। তাই সম্ভবত এমন রহস্যময় বিষক্রিয়া ঘটবেই, তবে কখন ঘটবে তা বলা যায় না।